हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मेरी बिस्कुट और डिम दिए खूबई मजार और टेस्टी एकटी रेसिपि बानिये देखाबो। আর এই রেসিপিটি তৈরি করা এতই সহজ যে কেউ একবার দেখলেই এটি তৈরি করে নিতে পারবেন। বানাতেও যেমন কম সময় লাগে তেমন খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 15টা মেরি বিস্কুট নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা ডিম। ডিম দুটো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এখন এইভাবে বিস্কুটটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি যাতে এটা ভালোভাবে ভিজে যায়। অন্যদিকে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। তারপর মধুটাও ভালো করে মিশিয়ে নেব আর চিনির শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে চিনির শিরাটা ঘন করে নিতে হবে। যতক্ষণ না শিরার মধ্যে লালচে কালার আসছে ততক্ষণ শিরাটা এভাবে তৈরি করতে হবে। এখন দেখুন শিরাটা ঘন হয়ে গেছে আর শিরার মধ্যে লালচে কালার চলে এসছে। এখন এটা আমি একটা এভাবে বাটির মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে, নাহলে এটা শক্ত হয়ে যাবে। চিনির এই ক্যারামেলটা বাটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাটিটা ঘুরিয়ে 4 সাইড দিয়ে এইভাবে ক্যারামেলটা ছড়িয়ে নিতে হবে। তারপর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে। অন্যদিকে বিস্কুটটা ভালোভাবে ভিজে গেছে। এখন এই বিস্কুটটা আমি চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। তারপর মিক্সার জারের মধ্যে এটাকে দিয়ে নেব। মিক্সার জারের মধ্যে বিস্কুটটা আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন। এই খাবারটিতে ডিম ব্যবহার করা হয়েছে বলে এই খাবারের মধ্যে কিন্তু কোনো রকম ডিমের গন্ধ আসবে না। এর মধ্যে আপনারা শুধু বিস্কুটের গন্ধটাই পাবেন। সব কিছু খুব ভালোভাবে স্মুথলি আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ওই বাটির মধ্যে পেস্টটা আমি ঢেলে নিলাম। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ জল গরম হতে দিয়েছিলাম আর কড়াটির মাঝ বরাবর বসিয়ে দিয়েছি স্ট্যান্ড। জলটা এখন ভালো মতো ফুটে গেছে। এখন এই স্ট্যান্ডের ওপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি আর বাটিটা একটা ভারী প্লেট দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে। তবে এই খাবারটি আপনারা একটা টিফিন বক্সের মধ্যেও তৈরি করতে পারেন। তারপর কড়াটিও ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটি রয়েছে সেটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। কোনোভাবেই যেন কড়ার বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 মিনিটের জন্য আমি এটা রান্না হতে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। তারপর প্লেটটাও তুলে নেব। আর দেখুন ডিম ও বিস্কুটের পুডিং আমার একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন। এখন আমি এই পুডিংটা ঠান্ডা হতে দেব। পুডিংটা এখন ঠান্ডা হয়ে গেছে, তাই একটা ছুরির সাহায্যে 4-5টা পুডিংয়ের আলগা করে নিচ্ছি যাতে এটা বের করে নিতে সহজ হয়। 4 সাইডটা আলগা করে নেওয়ার পর ওপর থেকে আমি একটা প্লেট চাপা দিয়ে দিলাম। এখন প্লেটের ওপর বাটিটা উল্টে নিয়ে ওপর থেকে এইভাবে একটু থাপা দিলে পুডিংটা খুব সহজেই বাটি থেকে বার হয়ে আসবে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় আর সুন্দর তৈরি হয়েছে, খেতেও ঠিক তেমনই টেস্টি হবে। এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কীরকম তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।